বাংলাদেশটাকে আমরা যদি সামনে নিয়ে যেতে চাই, যে আঙ্গিক থেকেই হোক, কি করা উচিত আপনি মনে করেন? অবশ্যই তো কান্ডারি তোমাদের হাতে। আমরা এখন ঠিক তরুণ প্রজন্ম বলা যাবে না, তোমরাই সামনে এগিয়ে নিয়ে যাবে। এবং অবশ্যই আমি খুব পজিটিভ এই ব্যাপারে, কখনোই আমি নেগেটিভ চিন্তাটা করতে চাই। ইচ্ছা করলেই বিদেশে চলে যেতে পারি, সেই অপশনস গুলো কিন্তু আছে। কিন্তু ওই যে তোমার যেখানে স্বাদ চলে যাও। দর্শক, ফেসেস অফ বাংলাদেশ থেকে প্রথম যখন আমাকে যোগাযোগ করা হয়েছিল, এটা সুদূর অস্ট্রেলিয়া থেকে আমি ফোন পেয়েছি। মাসুম আমাকে যোগাযোগ করেছে এবং আমি এই উদ্যোগটাকে সাধুবাদ জানাই। ফয়সাল আগে আমাকে একটা প্রশ্ন করেছিল একটু আগে, যে আমরা সামনে কি করে আগাতে পারি। আমি অনেক নেগেটিভ দিকের কথা বলেছি বাংলাদেশের, তারপরেও বলেছি যে আমরা ইতিবাচক বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখি। তো এই যে যারা এই প্রজন্মের আছে, এবং আমি এই উদ্যোগটাকে এই জন্য সাধুবাদ জানাই যে বাংলাদেশের শুধু বিশিষ্ট জনকে এনে যে ওরা তুলে ধরতে চাইছে এটার মাধ্যমে তা না, ওরা সমগ্র বাংলাদেশের চিত্রটাকে, এই ফেসেস অফ বাংলাদেশের মুখ কিন্তু বাংলাদেশেরই মুখ। হ্যাঁ, তো ভালো লেগেছে, এই সাধুবাদ জানাই তোমাদের এই উদ্যোগটার জন্য। তার সাথে সাথে এটাও বলবো, তোমরাই এগিয়ে নিয়ে যাবে দেশটাকে। আমরা মুখগুলো হয়তো একসময় পুরনো ঝাপসা হয়ে যায়, তোমাদের মুখগুলো উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হোক এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল হোক। একটা ভালোবাসার কবিতা পড়ি, এটি মুখস্থ আছে, পূর্ণেন্দু পত্রীর একটা কবিতা, সেই গল্পটা ভীষণ প্রেমের কবিতা। এবং তরুণ প্রজন্মের দুজন মুখ আমার পাশে, সেই গল্পটা, আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওঠ ছুড়ি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিনই ভুলতে পারল না। বিশ্বাস না হয়তো চিরে দেখতে পারো, পাহাড়টার হাড় পাঁজর ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল।